ধানমন্ডি ৩২ ভঙ্গুর ভয়ঙ্কর স্থাপনার মতো শুনশান দাঁড়িয়ে আছে নীরবে। একসময় এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও নেতাকর্মীদের পদচারণায় ছিল মুখর। কিন্তু সময়ের পরিক্রমায় ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে স্বৈরাচারের আস্তানা নামকরণ করে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় শেখ মুজিবের পাকিস্তান আমলের এই বাড়িটি। তবে আওয়ামী সরকার ক্ষমতায় না থাকলেও এখনো বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা রয়েছে, কারণ 15ই আগস্ট যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। সকাল থেকেই তাই ধানমন্ডির 32 নম্বর বাড়ির মূল ফটকে ব্যারিকেড দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কঠোর অবস্থানে। সকালে 15ই আগস্ট ফুল দিতে এসেও সিঙ্গারা বিতরণ করতে এসে জুলাই যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 2 জন কর্মী। জুলাই যোদ্ধার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাতে এসেছে। যাদেরকে এখান থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জড়িত, এবং তারা এখানে এসে তাদের সিনিয়র নেতৃবৃন্দকে মেসেজটা দিচ্ছে এখানে ওরা একটা নৃশংসতা চালাবে বা ককটেল বিস্ফোরণ ঘটাবে, এখানকার অবস্থা কেমন, পিপল কেমন আছে, এটা তথ্য নিচ্ছে। আমি যেটা করেছি, এটা জঙ্গি, ফ্যাসিস্ট, খুনি, লেডি কিলার, খুনি হাসিনা এবং মোদির অবৈধ সন্তান যে নিষিদ্ধ আওয়ামী লীগ, তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। এদিকে ধানমন্ডি 32 ঘিরে দিনব্যাপী ব্যাপক উত্তেজনা ছিল। সাধারণ পথচারীরাও কিছুটা ক্ষোভ জানিয়েছেন স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত হয়। রাস্তাটা সবসময় দেখি আপনার হলো কতদিন পর পর দেখি আটকে থুয়ে দেয়। আমরা যে পাবলিক আছি তারা ওই যাইতে পারি না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। তো এই রাস্তাটা কেনই বাবা করাতে হয়? যদি 32 নম্বরের জন্য দেওয়া হয় তা 32 নম্বর সেফ রেখে মানুষজনের রাস্তা ক্লিয়ার করে দেয়। মানুষ যাক 32 নম্বরের জন্য যদি এতগুলা লোকের যদি সমস্যা করে, তার ঝামেলা নেই। অনেকগুলো পুলিশ বাইরে এখানে বসার বেকার, অনেকগুলা ওইখানে পুলিশ বাইরে বসে থাকে, এখানে পুলিশ বাইরে বসে থাকে বেকার। এটা কি 32 নম্বর পাহারা দেওয়ার জন্য নাকি? যদি 32 নম্বর পাহারা দেওয়ার জন্য 32 নম্বর সুন্দর করে ব্রেকেট দিয়ে দেখ, একটা সরকারি ভাবে ব্রেকেট দিয়ে দেখ, এখানে যেন কেউ না যেতে পারে, কেউ সমস্যা না করতে পারে। তবে দেশের তেমন কোথাও শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে দেখা যায়নি। সারাদিন শেষে উত্তপ্ত পরিস্থিতি, আটক ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী।